শুভ সকালে সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। চলো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটা ভালোবেসে আমার সাথে থেকো, কেউ স্কিপ করো না। আজকে সারা দিন কতটা ব্যস্ততার মধ্যে কাটাই, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। সারাদিন কি করি, কোথায় যাই, কিভাবে কাটাই, দেখতে থাকো বন্ধুরা। গাছগুলোতে কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা। ফুল তুলতে এসে আজকে ব্লগটা এখন থাকতেই শুরু করছি। এখন বাজে 7:15। ওইদিকে ফুল তুলে পুজো দিয়ে চলে এসেছি এদিকে জল ধরতে। জলগুলো প্রায় অনেকগুলো ধরা হয়ে গেছে। চলো একে একে সব কাজগুলো সেরে নিই। তারপর দেখো সকালবেলার আলু ভাজতে চাপিয়েছি মুড়ি খাওয়ার জন্য। আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে আলু ভাজা, আর দোকান থাকতে চপ কিনে আনা হবে। আজকে ব্রেকফাস্টের মেনু এটাই। চলো কেউ কেউ পান্তা খাবে, কেউ কেউ মুড়ি খাবে, যার যেটা রুচি। আর মাঠে ধান ঝাড়ার আগেই তো দেখেছো ধান কাটা বাঁধার কাজ চলছিল। আজকে ধান ঝাড়া হচ্ছে, তাই খাওয়ার নিয়ে মাঠে যাব। তারপর দেখো আমার ছেলে ওই নিচ দিয়ে যাচ্ছে। এই সাঁকোটা না, সেই বর্ষাকালে যখন নদী পুরো ভর্তি হয়ে যায় সাঁকো পেরিয়ে নদীর ওপারে যেতে হয়। এখন তো জল কমে গেছে, তাও আমার ছেলে খুব ভয় করছে, সাঁকোর উপর দিয়ে গেল না, ওই নিচ দিয়ে গেল, আর আমি সাঁকোর উপর দিয়েই যাচ্ছি। আর পাশেই দেখো ভেন্ডি গাছগুলো লাগিয়েছি, কেমন ভেন্ডি ফুলগুলো এক সারিবদ্ধ ফুটিয়েছে। আর ওইদিকে তিল গাছগুলো লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর দেখো মাঠে চলে এসেছি, ওই দূরে দেখা যাচ্ছে ধান ঝাড়ার কাজ চলছে। আমি খাবার নিয়ে এই মাঠে এসেছি। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি করে রাখো, কেননা যখন নিত্য নতুন কোনো ভিডিও যখন দেব সবার আগে তোমার কাছে নোটি পৌঁছে যাবে। তারপর দেখো আমিও কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছি ধান ঝাড়ার কাজে। আমিও কিন্তু ধান ঝাড়তে জানি বন্ধুরা। তোমরা কে কে ধান ঝাড়তে জানো কমেন্ট করে জানিও। কিন্তু এত রোদ্রে ফাঁকা মাঠে ধান ঝাড়ার কাজ চলছে, তাও কিন্তু আমি ধান ঝাড়তে লেগে গেছি। তারপর ওইদিকে মেশিন এখনো চালু আছে, দাদা ভাইরা ধান ঝাড়ছে। এইদিকে দাদা ভাইকে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। দাদা ভাই কিন্তু পান্তা খাচ্ছে। ওই যে চপ মাখিয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর আলু ভাজা। কেউ কেউ মুড়ি খেয়েছে। আর সবার শেষে আমি ধান ছেড়তে ভাতটা কিসে খাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা। সবাই মাঠে থাকলে রান্না করব কখন। আর দেখো কি সবজি এনেছি আসার পথে, তোমরা তো জানোই বাড়ির পাশেই বাজার। কমলি শাক এনেছি, কুঁদরি এনেছি, ভেন্ডি এনেছি, আর সব কিছু কাটাকাটি করে নিয়েছি। এখন বেলা কটা বাজে জানো বন্ধুরা? 12:35 হয়েছে। কখন রান্না বসাবো? চলো তাড়াতাড়ি রান্না করে নিই। এইদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে দিয়ে নিচ্ছি। আর ওই পাশে ভেন্ডিগুলো আগে কষে নিয়েছি, এবার ভেন্ডির সবজিটা তুলবো। কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। আর এইদিকে দেখো ভেন্ডিগুলো আগে থাকতে কষানো হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। আজকে মেনুতে থাকছে ভেন্ডির সবজি, আলু মাখা, আমচুর দিয়ে মাছের টক, আর কলমি শাকের ভাজা। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরতে পারিনি। এখন তো জানো এই চাষ খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে হয় মেঘ ঝড়ের দিন। 5 মিনিট 10 মিনিট বিশ্রাম করার পর আবার চলে এসেছি মাঠে। ওইদিকে ধান ঝাড়ার কাজ চলছে। আর পাশের জমিন থাকতে ধানগুলো বয়ে এনে ওখানে দিতে হবে। একটা জমিনে তো সব ধানগুলো রাখা নেই। ওইদিকে আমি পরপর করে বোঝা দিচ্ছি, আর দাদা ভাই একে একে করে বয়ে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে কিন্তু ধান ঝাড়ার কাজও চলছে বন্ধুরা। কেননা বলো তো, এখন বিকেলবেলা সন্ধে হয়ে আসবে, তার আগে তো ধানটা পুরো ঝাড়া কমপ্লিট করতে হবে। হয়ে গেছে বন্ধুরা, এখনো কিন্তু ধান ঝাড়া শেষ করেছে, কিন্তু ওড়ানো এখনো শেষ হয়নি। আমি বাড়ি চলে এসেছি, দেখিয়ে নিই, তারপর ওদের জন্য টিফিন বানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা।
জন্য কি বানাবো দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর বেসন নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ মতো লবণ, খাবার সোঁটা আর গোটা জিরে দিয়েছি 1/2 চামচ মতো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর এইদিকে দেখো তেলটা কড়াইয়ে দিয়ে বসিয়ে দিয়েছি গরম হতে, ওইদিকে ওটা গরম হতে থাক। এইদিকে আমি এটাকে জল সেভাবে দেব না, সামান্য একটু জল দিয়ে আলতো ভাবে মেখে নেবো, যেহেতু পেঁয়াজ থেকে জল বাড়ায়। তারপর ভালোভাবে মেখে নিলে দেখো একটা গোপন টিপস বন্ধুরা, ওই যে তেলটা গরম হতে দিয়েছিলাম ওটাই সামান্য 2 চামচ মতো দিয়ে ভালোভাবে মেখে নিও। এতে না পেঁয়াজের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা, খুব মচমচে হয়। কিন্তু তোমরা এই টিপসটা ফলো করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। তারপর একে একে সব পেঁয়াজিগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখো লোভনীয় দেখে মনে হচ্ছে বন্ধুরা, খুব দেখে লোভনীয় মনে হচ্ছে, তাই না? ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর অনেকগুলো বানিয়েছি কিন্তু বন্ধুরা, সবার নিমন্ত্রণ থাকলো আমার বাড়িতে। সন্ধেটা একটু 1 চুমুক চা দিয়ে আড্ডা দিয়ে আমরা চলে এসো বন্ধুরা। কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও তেমন খুব টেস্টি হয়েছিল। তারপর ওদেরকে যে মুড়ি দিতে গিয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি যেহেতু সন্ধে হয়ে গেছে। তারপর চলে এসেছি ডিনারের মেনুতে। চলো, আজকে ডিনারের মেনুতে রয়েছে আলু মাখা, গয়না বড়ির ভাজা, ডাল, মাছ মাখা। এই ছিল আজকে ডিনারের মেনু। ভিডিওটা আর বিশেষ বড় করেছি না, ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।